আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক আইসিটি টিপস এ আপনাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে বেসিক ও অ্যাডভান্স লেভেলের খুবই শর্টকাটে, যা এর আগে কখনো কোনো ইউটিউবার এত ইজিলিভাবে তোমাদের বুঝাবে না। তো আমার এই চ্যানেলে খুব সহজে বেসিক ও অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো বুঝতে পারবো। তো আমার এই ক্লাসে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আজকে মূলত আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত রেজাল্ট শিট। কিভাবে খুব সহজে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট তৈরি করা যায়। তো রেজাল্ট শিট তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথমে এক্সেলে আসতে হবে। তো আমি এক্সেলে ক্লিক করলাম। তো এক্সেল শিটে আসার পর ব্ল্যাঙ্ক একটা এক্সেল শিট নেব। নেওয়ার পর এখান থেকে কিছু আমরা কিছু সেলকে একটা সেলে পরিণত করব। তো এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মার্জ সেল এন্ড সেন্টারে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের রেজাল্ট শিটে লিখে নেব। টাইপিংয়ে মিস্টেক হলে অবশ্যই সেটা সংশোধন করে নেব, কারণ অনেক সময় টাইপ করতে গেলে কিছু ওয়ার্ড মিস্টেক হতে পারে। তো মোটামুটি আমাদের রেজাল্ট শিটের উপরে যে অংশটুকু সেটা শেষ। তো আমাদের রেজাল্ট শিট নিতে গেলে আমাদের অবশ্যই এখান থেকে স্টুডেন্টের লিস্ট তৈরি করতে হবে। তো সর্বপ্রথম এসএল নং, স্টুডেন্ট নেম, সাবজেক্ট, ইংলিশ, ম্যাথ, আরও এই SLAM, আরও যদি কোনো সাবজেক্ট অ্যাড করতে চাও এখান থেকে তোমাদের মতো করে সাবজেক্ট অ্যাড করতে পারবা। তো আমি মূলত ওই 4টি সাবজেক্ট নিয়ে দেখাচ্ছি: বাংলা, ইংলিশ, ম্যাথ ও ইসলামী ইতিহাস। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো যার কারণে আমি 4টি সাবজেক্ট নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমি দেবো টোটাল। তোমরা চাইলে তোমাদের মতো করে 8টা 10টা যতটা সাবজেক্ট দেওয়ার ইচ্ছে তোমরা দিতে পারবা। তো এখান থেকে আমি এখন দেবো টোটাল, TOTAL, টোটাল। তারপরে অংশটা দেবো GPA, মূলত কাজটা হচ্ছে রেজাল্ট শিট তৈরি করে এবং জিপিএ কীভাবে বের করা যায়। তো এখন এসএল নং বরাবরের মতো আমি একটা এক নিয়ে প্লাস আইকনটিতে ক্লিক করে যতটুকু পর্যন্ত প্রয়োজন আমরা অতটুকু পর্যন্ত এভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে ছেড়ে দেবো। প্লাস আইকনটির সঙ্গে প্লাস অ্যাড করে এখান থেকে ফুল সিরিয়ালে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি সবার সিরিয়ালটা হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার মতো করে কিছু নাম দেব। এজে, আশা, নেহা, মণি, আয়াত, সাদিয়া, সিনহা, TAJIM, একটা নাম্বার নিলাম তাজিম। তো এখান থেকে মূলত হচ্ছে আমাদের এখন বাংলা, এই যে আশা, সে বাংলাতে নাম্বারপত্র কাটার পর সে কত মার্ক পাইছে সে মার্কটা আমাদের এখান থেকে খুব সহজে বসে দিতে হবে। তো উদাহরণস্বরূপ এখানে দিলাম
86 নিয়ে হাতে দিলাম আমাদের মতো করে, আমরা এখন ইচ্ছা মতো দিচ্ছি। তোমরা এখান থেকে সঠিকটাকে দেওয়ার চেষ্টা করবো, তাহলে সঠিক রেজাল্টটাই বের হবে। সে ইংলিশে কত মার্ক পেয়েছে সেটা আমি বসে দিলাম। আমরা আমাদের মতো করে মার্কগুলোকে বসে দিলাম। তো মার্কগুলো বসানোর পরে এখানে আমাদের একটা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে যাইতে হবে। তো নির্দিষ্ট সূত্রের মাধ্যমে যদি যাই, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, আমি পূর্বে ক্লাসে বলছিলাম যে যত সংখ্যা মানে যত নাম্বার রয়েছে সবগুলো নাম্বার আমাদের টোটাল করতে হবে। টোটাল করতে গেলে আমাদের যোগ করতে হবে। এখন যদি আমাদের প্রশ্নটা এরকম আসে যে এজে আসা 4টি বিষয় মিলে টোটাল কত মার্ক পেল, তো টোটালটা করলে আমাদের আলাদাভাবে একটা যোগ অপশনে যেতে হবে। তোমরা এখান থেকে টোটালটাকে বের করে নেব। আগে টোটালটাকে বের করে নিতে গেলে আমাদের এখান থেকে সমান সমান SUM ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমাদের ফার্স্ট সেল অ্যাড্রেসটাকে নিয়ে আসবো। তো ফার্স্ট সেল অ্যাড্রেসটা আমাদের এখান থেকে কী হবে, সি, এদিকে হচ্ছে 5। তার মানে আমি সংখ্যা যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে ফার্স্ট সেল অ্যাড্রেস, আর সংখ্যার যেখানে শেষ এটা হচ্ছে লাস্ট সেল অ্যাড্রেস। তাহলে C5 মাঝখানে যোগের পরিবর্তে আমরা এই কোণটাকে ব্যবহার করব। তারপর লাস্ট হচ্ছে কি আমাদের F5। এবার আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। তারপর এন্টার প্রেস করলে আমাদের খুব সহজে টোটাল মার্কটা বের হয়ে আসবে। তো টোটাল মার্কটা বের হওয়ার পর আমি এখান থেকে চাইলে সবারটা একবারে বের করে নিতে পারি খুব সহজে। তো আমাদের এই কার্সেল প্লাস পয়েন্টারটাকে এখান থেকে রাখবো, রাখার পর ক্লিক করে এখান থেকে টান দেবো। তো খুব সহজে আমাদের সবার রেজাল্টটা বেরিয়েছে। তো এখন মূলত হচ্ছে আমাদের জিপিএটাকে বের করা। তো জিপিএটাকে বের করতে গেলে আমাদের নির্দিষ্ট একটা ফরম্যাটের মাধ্যমে আসতে হবে, সূত্রের মাধ্যমে। তো আমি এখান থেকে একটু তোমাদের সুবিধার্থে একটা জায়গা ফাঁকা করে এখানে আমি একটা সূত্রের ফর্মুলা নিয়ে আসতেছি। তো ফর্মুলা নিয়ে আসার জন্য আমাদের ইনসার্টে ক্লিক করতে হবে, তারপর পিকচার নামের অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে তোমরা তোমাদের মতো যেখানে যেটা ডকুমেন্ট রাখবা, আমি এখান থেকে আমার ডকুমেন্টটাকে নিয়ে নিলাম রেজাল্ট শিটে। জাস্ট ওপেনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে আমাদের খুব সুন্দরভাবে এখান থেকে চলে আসছে। তো এখানে আসার পর এখানে একটা নির্দিষ্ট সূত্র বলে আছে, দেন একটু বড় করে দিচ্ছি, এটা প্রয়োজন নাই, আউট করে দিলাম। তো সূত্রে এখানে বলা আছে যে এখানে শর্ত হলো 3টি বিষয় মিলে। তো আমি এখানে দিচ্ছি কটা মিলে, 4টি বিষয় মিলে। তো এখানে শর্ত হলো 4টি বিষয় মিলে যদি কেউ 240 অথবা তার বেশি নাম্বার পেয়ে থাকে তাহলে সেভাবে কত A+। এরা এর ফর্মুলাটাতে 3টি বিষয় দিয়েছে, আমি এখান থেকে আমার ফর্মুলা করে আমরা 4টি বিষয় নিয়েছি। তোমরা চাইলে আরও বাড়িয়ে নিতে পারবে, তাদের সমস্যা নেই, কিন্তু এদের সত্যটা হচ্ছে এটা, জাস্ট এটা একটা ফর্মুলা। তো 3টি বিষয় মিলে যদি কেউ 340 অথবা তার বেশি নাম্বার পেয়ে থাকে তাহলে পাবে A+। আবার 3টি বিষয় মিলে যদি কেউ 210 অথবা তার বেশি নাম্বার পেয়ে থাকে তাহলে সে পাবে A গ্রেড। 180 অথবা তার বেশি পেলে পাবে A-। 150 পেলে সে পাবে B। 120 পেলে পাবে C। 99 পেলে D। আবার 99-এর নিচে পেলে F। তো এখানে আমাদের অনেকগুলো সেল নিয়ে কাজ করতে হবে। তো অনেকগুলো সেলকে আমরা খুব সহজে একটা সূত্রের মাধ্যমে করতে পারি। জাস্ট সমান সমান দেওয়ার পর আমাদের এখন সেল অ্যাড্রেসটাকে যোগ করতে হবে। তো ইফ ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস, তো এখান থেকে আমাদের ফার্স্ট সেল অ্যাড্রেস আর লাস্ট সেল অ্যাড্রেস নেওয়া যাবে না, যেহেতু আমি টোটাল থেকে জিপিটাকে বের করব। তো টোটালের ঘরের নাম কি, আমাদের ঘরের নাম হচ্ছে G5। এখান থেকে আমি খুব সহজে G5 দেব। G5 গ্রেটার দেন সমান এটুকুর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে কত বলছে, 240 অথবা তার বেশি নাম্বার পেলে A+। তাহলে আমাদের প্রথমে ধরতে হবে কোথায়,
240 কমা ইনভার্টেড কমা, এখন 240 পেলে কত পাবে সে প্লাস, তাহলে আমাদের এখান থেকে আবারও এ দিয়ে প্লাস ইনভার্টেড কমা কমা, তাহলে আমাদের একটা সেলের কাজ শেষ। অর্থাৎ তিনটি বিষয় মিলে যদি কেউ 240 অথবা তার বেশি পায় তাহলে এ প্লাস, এই বিষয়টা আমাদের শেষ। এখন আমাদের আসতে হবে 210 অথবা তার বেশি 210 অথবা তার সেই বেশি নাম্বার পেলে সেটা পাবে কত এ। তাহলে আমাদের দ্বিতীয় সেলে কাজ করতে হলে আমাদের পুনরায় এটাকে আবার সিলেক্ট করে নেব আমরা ইফ পর্যন্ত নিয়ে কিবোর্ড থেকে খুব সহজে কন্ট্রোল সি করব, কপি হয়ে যাবে। কারণ সবার শেষ সেলে আসার পর আমি এখানে কন্ট্রোল ভি করব, তাহলে আমাদের খুব সহজে এখান থেকে পেস্ট হয়ে যাবে। তো আমাদের এখন কাজ করতে হবে 210কে নিয়ে কাজ করতে হবে। তো 210কে নিয়ে কাজ করে আমাদের 210-এ কী পাবে এ, জাস্ট আমরা এখান থেকে এ দিয়ে দিলাম। আবার কন্ট্রোল ভি করব, যেহেতু আমাদের কপি করাই আছে। এখান থেকে আমি এখন কাজ করবো কোথার 210-এর কাজ শেষ। এখন আমরা 180-তে যাব। 180-তে আসলে আমাদের এখানে পয়েন্ট দেখা যাচ্ছে কত মাইনাস এ মাইনাস, জাস্ট এখান থেকে মাইনাস সিলেক্ট করে দেবো। আমরা এইভাবে পর্যায়ক্রমে সকল সূত্রগুলো এখান থেকে অ্যাড করব। তো তার আগে বলে নেই, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে তোমাদের মতো আরও যারা নতুন শিক্ষার্থী আছে বেসিক লেভেলের এক্সেল সম্পর্কে জানতে চায় তাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলে ইনভাইট করবা। তো আমি এখন যাব, আমাদের কাজ শেষ হলো কত 180-তে শেষ। তো এখন আসতেছি আমরা কত 150-এ আসলে 150-এ আসলে আসতেছে আমার কত বি। তো আমি এখন প্লাস এবং এই দুইটাকে কেটে দিয়ে বি করে দিলাম। আবার পুনরায় কন্ট্রোল ভি করব, কন্ট্রোল ভি করার পর এখন আসবো আমরা 120-এ আসলে কি আসবে সি, 120-এ সি। সর্বশেষের আগে হচ্ছে 99 পেলে হবে আমাদের ডি। তার মানে এখান থেকে আমি এখন যাবো কোথায় 99, অর্থাৎ এই সেলে কাজ করতেছি এখন 99 পেলে ডি। তো 99 ডি। এখন সবচেয়ে শেষ যেটা সেটা হচ্ছে 99। এখানে বলছে 99 এর সে কম মার্কস, এতক্ষণ ধরেন সবগুলোতে আমাদের বেশি মার্কস ছিল, এখানে সে কম মার্কস পেলে সেটা হচ্ছে এফ। আমি কমিশন, ওভারটাইম, ইলেকট্রিসিটি বিল সবগুলোতেই বলছিলাম যে সবার শেষ সেল যেটা হবে সেটাতে আমাদের কোনো সূত্র অ্যাপ্লাই হবে না। আমাদের সর্বশেষ সেল যেটা সেটাকে আমরা খুব সহজেই সেলের ডেস দিয়ে যোগ করে দেবো। অর্থাৎ 99 নিচে পেলে আমাদের এফ, তো এফটাকে আমরা খুব সহজেই সরাসরি টাইপ করে দেবো। তো সর্বপ্রথম আমাদের ইনভার্টেড কমা এফ, কারণ এফের নিচে তো আর কোনো জিনিস থাকতেই পারে না, এফ। আর আমরা আবার এটাকে ইনভার্টেড কমা। এখন আমাদের খুব সহজেই রেজাল্ট শিটটা তৈরি করা হয়েছে, সূত্রটাও বসানো হয়েছে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। তাহলে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টকে উদ্দেশ্য করে তোমাদের রেজাল্টটা সলভ করে দেওয়ার জন্য। তো এখন আমাদের মূলত হচ্ছে ব্র্যাকেট আমাদের কয়টা আছে, অনেক ব্র্যাকেট। আমার এতক্ষণ মানে ফলো করার সময় পাইতেছি না। তো আমরা এটাকে কিভাবে সঠিক ব্র্যাকেটগুলো ব্যবহার করতে পারি। তো প্রতিটা ব্র্যাকেটে দেখো নির্দিষ্ট একটা কালার আছে। তো কালারটাকে আমাদের খুব সুন্দরভাবে ম্যাচিং করবে। প্রথমে যে কালারটা এর সম্ভবত নেভি ব্লু, আমি আসলে কালার অতটা চিনি না, নেভি ব্লুটাকে ক্লিয়ার করে দিলাম। তার পাশেরটা দেখেন অটোমেটিকলি তার পাশে কালারটা নিচ্ছে। আবার তারপরটা হচ্ছে টিএ কালারটা নিলে হচ্ছে সবুজ কালার। তারপরটা কি আছে গোলাপি একটু, তো এখান থেকে দিলাম। প্রথমের দিকে দেখো আমাদের কালো কালারের একটা ব্র্যাকেট দেওয়া আছে। তার আমরা খুব সহজে যতক্ষণ কালো হয়নি ততক্ষণ আমরা দিতে পারবো, কারণ প্রথমেরটাকে ফলো করলে আমাদের শেষেরটা ওই কালার আসলে আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে এন্টার প্রেস করবো, তাহলে খুব সুন্দরভাবে আমাদের দেখো রেজাল্ট শিটটা তৈরি হয়ে গেছে। তো
তো এখান থেকে আমি যেমন টোটালটাকে বের করছি, সেমভাবে আমি চাইলে এখান থেকে ওটাকে বের করে দিতে পারবো। তো এইভাবে যদি কেউ বের করতে না পারো, সমস্যা হয়ে যায়, তাহলে খুব সহজে তোমরা এখান থেকে এভাবে মাউসটাকে ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিয়ে কন্ট্রোল ডি প্রেস করবা, তাহলে খুব সুন্দরভাবে তোমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। তো এই রেজাল্টটা আমাদের এই সূত্র অনুযায়ী কাজ করলে সুবিধা একটাই, যে এখানে হচ্ছে আমাদের মোটামুটি এই স্টুডেন্ট সে এত মার্ক পায়নি, সে আসলে এখানে 47 মার্ক পেয়েছিল, আমি 87 মার্ক দিয়ে দিয়েছি। তো এখানে আমি 47 বানাবো, এখান থেকে সে 47 বানিয়ে দিলাম। তো 47 বানিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু টোটালটাকে পরিবর্তন হয়নি। এখন যখন আমি পরের সেলে ক্লিক করব, তাহলে আমাদের অটোমেটিকলি কিন্তু এখান থেকে যোগ হয়ে যাবে। দেখেন অটোমেটিকলি এখান থেকে আমাদের যোগ হয়ে গেছে। তার মানে কোথাও যদি কোনো মার্কের ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা টোটাল করে আমাদের এখান থেকে রেজাল্ট দিয়ে দেবে। তো এই ছিল আমাদের রেজাল্ট শিটের ক্লাস। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আমাদের নেক্সট ক্লাসের নিয়ে আমি আলোচনা করব পাওয়ার পয়েন্ট, আসলে কিভাবে প্রেজেন্টেশন ক্লাস তৈরি করা যায়। তো সবাইকে নেক্সট ক্লাস দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই নেক্সট ক্লাস আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।